দেখো, অনেকটাই রোদ উঠে গেছে। তো আজকে তোমাদের কাছে শেয়ার করব গ্রাম বাংলায় কি করে ধান সেদ্ধ করা হয়। কালকের ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো তারা হয়তো এটা দেখেছো যে ধানটা প্রথমে মা সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে রেখেছে, মানে কালকে সকালে। তো আজকে সেটাকে ঝরাবে, জলটা ঝরাবে, তারপরে সেটাকে সেদ্ধ করবে। কিভাবে সেদ্ধ করে, তারপরে কিভাবে নাড়ে, সমস্ত কিছু শেয়ার করব। তবে এক ভিডিওতে কতটা দেখাতে পারবো একদমই আইডিয়া নেই। তো চলো, ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মা ঘুম থেকে উঠেই প্রথমে দুয়ারে নেতা দিল। আর উঠানটাতে না মাটি তোলার পরে বেশ সুন্দর লাগছে দেখতে, কালকে যেহেতু লেপা হয়েছে খুব সুন্দর লাগছে। তো মা প্রথমে নেতাটা দিচ্ছে। তারপরে মা দেখো এখানে উনুনে নেতা দিচ্ছে, কারণ এগুলো রোজকার কাজ, এগুলো রোজ রোজ যদি তোমাদের কাছে শেয়ার করি তোমরা একটু বোর হবে, তাই একটু একটু করে আজকে শেয়ার করে দিলাম। মানে মা সকাল থেকে কতটা কাজ করেন আর গ্রামাঞ্চলে কি করে সত্যিকারের কাজ করতে হয় সমস্ত জিনিসগুলোই তোমাদের কাছে একটু একটু করে কিন্তু তুলে ধরবো। তো এই যে মা গোবর ছড়া দিচ্ছে, এটা তো দিতে হয়, তোমরা জানো গ্রামাঞ্চলে গোবর দিয়ে তারপর ওটাকে গুলিয়ে এরকম ছিটিয়ে ছিটিয়ে উনুনে দিতে, মানে উঠোনে দিতে হয়। মা ধান সেদ্ধ করবে, কালকে দেখেছো ধান ভিজিয়ে রেখেছিল, সেই জল ঝরিয়ে আজকে দেখো এই যে উনুনটা অনেকটা বড়। তো মা পাতা দিয়েই করে, পাতাগুলো প্রথমে ঝাড় দিয়ে কুড়িয়ে এনে সেগুলো শুকনো করে তারপরে জড়ো করে রাখে। তো ছাই অনেক দিন থেকে তোলা হচ্ছে না, উনুনে অনেকটা ছাই রয়েছে, এগুলো মা তুলে প্রথমে ফেলে দেবে।
আচ্ছা সোজা করো, হাইডা সোজা করো, ঢাকনাটা খুলে দেওয়া কি দানা আছে কিনা অনেক কিছু। একদম বন্ধ করেছে। দেখা দেবো। ধানের জলটা প্রথমে মা ঝরিয়ে নিল, এবারে কি বলতো উনুনে বসিয়ে তারপরে সেদ্ধ করবে। জুড়িটা ধর, জুড়িটা ফালাও, ওই ফালাইবা জুড়িটা, জুড়িটা গোবরের ইয়ে ছাইয়ের জুড়িটা, জুড়ি আনতে সরাইতে না তাহলে এটা কিছু হইতো না। হিলাই তোরা থাক। এর মধ্যে মা যেটা করে সকালে ঠাকুরের কাজটাও, যেহেতু আজকে ধান সেদ্ধ করবে, এবারে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ফুলটা তুলে নেবে মা। আর আমাদের ঘরের সামনে একটা ছোট্ট চায়না টগরের গাছ আছে, সুন্দর সুন্দর ফুল হয়। তবে মা বলছে এবারে নাকি ফুল খুব কম হচ্ছে, অন্য বছর নাকি আরও অনেক বেশি ফুল হয় এই গাছটাতে। হুম গ্রামের মেয়ে গ্রামে থাকবো না কোথায় থাকবো বলো, গ্রামের মেয়ে তো গ্রামেই মানায় বলো। আমাদের কি আর ওই অট্টালিকায় মানায় বলো, তোমরা তো দেখছো। হয়ে চলে যাবে না একবারে। দেশ লাই তুই তো মা ধান সেদ্ধ করার জন্য এই দেখো এবারে উনুনে আগুন মানে জ্বালিয়ে দিচ্ছে, আর এই পাতা দিয়েই কিন্তু ধান সেদ্ধ করা হয়। তো এই জায়গাটা না মা অন্য সময় খুব পরিষ্কার করে নেয়, কিন্তু এত রোদ না, এই রোদে আর এক্সট্রা কাজগুলো মা করতে পারছে না। মা বলছিল বলে উনুনটা বেশ সুন্দর করে একটু নাতা দিয়ে নিলে খুব ভালো হতো আর কি।
কাজে নামাই দশ টাকা ফেলার দিকে না না ওই জন্য আমরা সেলাই করবো। ধান সেদ্ধ হয়ে গেছে, এবারে মা এই যে দেখো নেটটা পাচ্ছে, এর মধ্যে প্রথমে ধানটা ঝরাবে, কারণ একটুখানি জল না রাখলে তো ধানটা সেদ্ধ হতো না, একটুখানি জল রেখেছিল তো সেদ্ধ হয়ে গেছে। এবারে যে ধানটা ঝরাবে, যার জন্য এই নেটটার মধ্যে ধানগুলো সব ঢেলে দেবে, জলটা ঝরে যাবে, তারপরে গিয়ে মানে বড় নেটের মধ্যে রোদে শুকাবে। বাবা এই তো বাবার হাতে দিয়ে দিলাম এটা শব্দ হইতেছে তো। হয়ে গেছে এই জন্য হইতে শুদ্ধ অবস্থা। আর এটার কাছে নিলো মালটা ছড়াও।
দাও। তো নেটে প্রথমে ঝরিয়ে তারপরে এই দেখো বড় নেটের মধ্যে মা অলরেডি ধানগুলো ট্রান্সফার করেছে, মানে ওখান থেকে এখানে এনেছে। এবারে এইগুলো শুকনা করবে। এই রোদের মধ্যে কত কষ্ট, কত পরিশ্রম জানো। আমি 2 মিনিট দাঁড়াতে পারছি না, কিন্তু মা, দাদা, বাবা কন্টিনিউ ওরা এই কাজগুলো করে যাচ্ছে। সত্যি দেখলে খুব কষ্ট হয়, মানে কষ্ট, ধান থেকে চাল বের করা, তারপরে সেটাকে রান্না করে খাওয়া, সত্যিই কষ্ট। আমরা তো কিনে খাই, বুঝতেই পারি না এতে কত পরিশ্রম লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো মা এখানে ভাত বাড়ছে আর বাবা এই যে বসে আছে। দাদা বাজার থেকে মাছ নিয়ে এসছে, দাদাও খাবে, সবাই খাবো। আর সকালবেলা বাটা সেদ্ধ এগুলো দিয়েই খাবো। তো চলো, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। চলো দেখাচ্ছি মা কি কি সেদ্ধ দিয়েছে। কি কি সেদ্ধ দিয়েছো মা? আলু সিদ্ধ দিছি, বরবটি সিদ্ধ দিছি, উচ্চা সিদ্ধ দিছি। তারপরে ওই বাটা করেছে, এই যে এটা হচ্ছে আলু বাটা আর এটা হচ্ছে বরবটি বাটা। এটা বরবটি বাটা, এটা সরষা দিয়ে করেছে, এটা হচ্ছে আলু বাটা। আর এখানে ওই যে উচ্ছে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, আর হ্যাঁ এগুলোই। তো চলো একটু ভালো করে দেখাও মা। এই তো, এই হ্যাঁ একটা করে শিষ্য দেয় তাহলে আর কোটিটা ওঠে। এটা কি পরিমাণ শিষ্য বানাচ্ছে, কি অবস্থা। তবে লোকটার দেখো না, তাই আছে তোমরা এত কষ্ট দিলে। দিম তো এখন দেওয়া পরে মাহিল না অল্প করে না না ঠিক আছে, আর দিও না, এইটুকু উচ্ছের মধ্যে অত তেল। কি করছি বরবটি বাটা, উচ্ছে সেদ্ধ। একটু বাড়া আছে ভেন্ডি দিলে আবার এগুলা ঠিক আছে না। খাওয়া দাওয়ার পরে এই যে দেখো দাদা বাসন বেশিরভাগই দাদা মাজে। আমি বললাম দে আমি মেজে দিই, বলে না এই রোদের মধ্যে তোকে যেতে হবে না, তুই বসে থাক, আমি মেজে নিয়ে আসছি। বেশিরভাগ বাসনটাই দাদা দুপুরে বলো সকালে বলো দাদাই মাজে। বলতে নেই জানো তো, ভাগ্য করে দাদা, দিদি, মা, বাবা পেয়েছি। বিশ্বে বোধহয় এত সুন্দর মা, বাবা, ভাই, বোন কেউ পায় না। আমি সত্যি লাকি। আমার মেয়েরা বলে মা সত্যি তুমি খুব লাকি। ওইটুকুই করো মা, এত বেশি রান্না করলে কেউ খাবে না। বাজারে গেছে, বাজার থেকে মাছ নিয়ে আসছে, ফাঁকের থেকে মার সাথে এই কাজগুলো করছে। তারপরে এই যে ধানগুলো না বেশিরভাগই নাকি ও রোদের মধ্যে এইভাবে নাড়ে, মা বলছিল আর কি।
তো প্রচুর পরিশ্রম করে, জানো তো দাদা। এই যে আমি না 2 মিনিট যদি দাঁড়াচ্ছি আমার চোখ যেন কালো হয়ে যাচ্ছে, মানে আমি কিছু আর দেখতে পাচ্ছি না, মানে এতটাই খারাপ অভ্যাস হয়ে গেছে। তবে হ্যাঁ, অভ্যাস তৈরি করতে হবে, অভ্যাসে সব কিছু হয়, কেন পারবো না। এই গ্রামেরই তো মেয়ে, একটা সময় তো গ্রামেই ছিলাম, সব সয়ে যাবে আস্তে আস্তে। তো তোমাদের কাছে তোমরা অনেকে আলু বাটার রেসিপির কথা বলেছো, কালকে আমি দেখেছি। তো আলু বাটার রেসিপিটা কালকে তোমাদের কাছে শেয়ার করব। আজকে না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ভেবেছিলাম কেটে কেটে তুলবো, তোমরা অনেকে আবার বলছো একটু লেন্দি করতে ভিডিও, তার জন্য করেছি। আর তোমরা যেটা ভাবছো সেটা নয়, তোমাদের দিদিভাই হয়তো গ্রামেই থেকে যাবে, তোমরা দেখতে পারবে, একদমই ভেবো না যে গ্রামের ভিডিও তোমরা দেখতে পারবে না। তো আজকের মতো ভিডিওটা এর থেকে বেশি বাড়ালে অনেকটা বড় হয়ে যাবে, আর একটু কষ্ট করে দেখে নিও, অনেকটাই বড় হয়ে গেছে। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।